এই ও বলছে আই লাভ ইউ বুড়ুল। প্রিন্সিপালকে থ্যাংক ইউ দাও এখানে সিট ফেলার জন্য। তো আমরা এখন যাচ্ছি বুড়ুলে, তবে বুড়ুল কিন্তু আমরা পিকনিক করতে না, যাচ্ছি এক্সাম দিতে। তো বেহালা থেকে বুড়ুল আমরা যাচ্ছি খুবই একটা সুন্দর পরিবেশে, কিন্তু মনে টেনশন বেশি, এটাই হচ্ছে সমস্যা। একটা অন্যরকম এক্সপিরিয়েন্স, আপনারাও আসুন আমাদের সঙ্গে। বন্ধুরা, বেহালা থেকে বুড়ুলের দূরত্ব 35 কিলোমিটার অ্যাপ্রক্স। আপনারা এখানে অটো, বাস অথবা ট্রেনে করে যেতে পারেন, তবে আমরা নিজস্ব গাড়িতেই গেছিলাম। আমরা কিভাবে কোন রাস্তাতে বুড়ুলে পৌঁছেছি সেটি আপনাদেরকে বলছি, আসুন। বেহালা থেকে এসে আমরা এখন জোকা মেট্রো পার হয়ে যাচ্ছি। আমরা এখন সিগন্যালে দাঁড়িয়ে আছি ডায়মন্ড হারবার রোডের এই রাস্তা থেকে। এরপরেই আমরা এই ডান দিকে ঘুরে যাব। এই রাস্তাটি হলো জোকা ক্যানেল রোড। ডান দিক থেকেই মেট্রো রেলের ব্রিজ দেখা যাচ্ছে এবং নিচেই রয়েছে অটো স্ট্যান্ড। এই অটো স্ট্যান্ড ধরেই আপনারা অটো করে বাঁকড়াহাট পর্যন্ত যেতে পারবেন। জোকা ক্যানেল রোড কিছু দূর যাওয়ার পরে রাস্তাটির বাঁ দিক দিয়ে আমরা নতুন রাস্তাতে এসে পড়লাম। এই রাস্তাটি ঠাকুরপুকুর, বিবিরহাট, বাঁকড়াহাট, রায়পুর রোড হিসাবে পরিচিত। সবাই এখানে বড় কাছারি যাচ্ছে। আর আমরা যাচ্ছি পরীক্ষা দিতে। পথ চলতে চলতে হঠাৎই এইরকম একটা পরিবেশ সৃষ্টি হলো। মনে হচ্ছিল যেন মেঘের মধ্যে দিয়ে যাচ্ছি, বেশ একটা পাহাড় পাহাড় মনে হচ্ছিল। এখন আমরা বড় কাছারির সামনের দিক দিয়ে পাস করছি। বাঁকড়াহাট রাস্তাটি বেশ কিছু দূর যাওয়ার পরে একটি বাঁ দিকের রাস্তা পড়ে, এটি ডোঙারের মোড়। এইখান দিয়ে এখন আমাদের গাড়ি সোজা যাবে। ডোঙারের মোড় থেকে এই রাস্তা ধরে যাওয়ার সময় রাস্তাটি খুবই সুন্দর এবং দুপাশে প্রাকৃতিক দৃশ্য সত্যি অতুলনীয়। দিদিরা মোড় বলে এই জায়গাটির সামনে এসে আমরা একটু দাঁড়ালাম। অপূর্ব গ্রাম্য পরিবেশ, এখানে দাঁড়িয়ে দুদণ্ড অপেক্ষা করাই যায়। এত সুন্দর পরিবেশ আর চারিদিকটা সবুজে ভরা। এরা সব এক্সামের ছাত্রছাত্রী, এই ছাত্রীরা এরা। দেখা যাক, সবাই এদেরকে বেস্ট অফ লাক বলবেন। গোষ্ঠতলা, এখানেই হচ্ছে পরীক্ষার সেন্টার। এই হচ্ছে কলেজে যাবার রাস্তা। রাস্তাটি সিমেন্ট দিয়ে বাঁধানো। রাস্তাটির একদিকে ক্ষেত, অপরদিকে বড় বড় গাছপালা রয়েছে। খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যে কিন্তু এই কলেজটি। শহীদ অনুরূপ চন্দ্র মহাবিদ্যালয় হচ্ছে এই কলেজটির নাম। এই হচ্ছে কলেজ, সামনে কলেজের মাঠ রয়েছে এবং কলেজটির ঠিক উল্টো দিকেই এইরকম বড় ধান ক্ষেত। এখন অবশ্য মাঠে ধান নেই। আমরা তাড়াতাড়ি চলে এসেছি পরীক্ষা দেওয়ার জন্য, ফার্স্ট দিন বলে কথা। তো আমরা এখন খাওয়া দাওয়া করছি সেই জন্য, কারণ অনেক সকাল সকাল চলে এসেছি এবং আমরা ওয়েট করছি কখন পরীক্ষা চালু হবে। হ্যালো, এই যে পরীক্ষা দিতে এসেছি না, পিকনিক করতে এসেছি, পরীক্ষার পিকনিক করতে এসেছি আমরা। এখানকার উপকরণ হচ্ছে আলাদা। এখানকার উপকরণ হচ্ছে যে পেন, পেন্সিল, বোর্ড, বই, খাতা, আর কি আছে, হ্যাঁ ক্যালকুলেটর, ব্যাস। আর বাদ বাকি ওখান থেকে দিয়ে দেবে, হাঁড়ি করে ওখান থেকে দিয়ে দেবে। হাঁড়ি করে হচ্ছে কোয়েশ্চেন পেপার, সিট নাম্বার, রুম নাম্বার, ব্যাস হয়ে গেল। এটাই আমাদের পরীক্ষার পিকনিক। সব টাকাও এই গাড়ি আছে।
বাচ্চারা এখন পরীক্ষা দিতে ঢুকে গেছে, আমরা চলে এলাম খাওয়া দাওয়া। ঝাল দেবো? হ্যাঁ অল্প অল্প একটু দিন। চা পাটি হচ্ছে। আমরা এখন বুরুলের নদীর ধারে চলে এসেছি। এই আমার সব বন্ধুরা দাঁড়িয়ে আছে, আমরা রয়েছি এখন বুরুলের নদীর একদম সামনে। বুরুল হরিবাসর সার্বজনীন দুর্গা মাতা মন্দির, নদীর ধারেই এই মন্দিরটা রয়েছে। তাহলে আমরা এখন এখানে সব নদীর বালি তোলা হচ্ছে, গাড়ি আছে। এটা হচ্ছে বুরুলের জেটি ঘাট। এই এখানে টিকিট ছাড়া তো যাওয়া যাবে না, তাই গেলাম না। আমরা এখন এখানে বুরুলের একটা সুন্দর এখানে খাবারের জায়গাটা দেখতে পাচ্ছি, সেই জায়গাটা আসছি। নানা রকমের খাবারের দোকান দেখতে পাচ্ছি। এই হচ্ছে হুগলি নদী। বিস্তীর্ণ এই জলরাশি এখন খুবই স্নিগ্ধ শান্ত। ভাটা চলছে, জোয়ারের সময় এটি উত্তাল হয়ে ওঠে। সামনে যে লঞ্চঘাট দেখতে পাচ্ছেন, এখান থেকে লঞ্চে করে গড়চুমুকে যাওয়া যায়। নদী প্রাঙ্গণেই রয়েছে এই মায়ের মন্দির। একদিকে আমরা যেমন ছবি তুলছিলাম, অন্যদিকে এরা আইসক্রিম কিনে নিয়ে এলো। অনেকগুলো, আমরা তো জন্যই খাবো, কাউকে দেবো না। এই যে আমারটা আমি কামড় দিয়ে ফেলেছি। সবাই আইসক্রিম খাচ্ছি। এই দেখ আমরা খাচ্ছি আইসক্রিম, বাচ্চারা লোক পাবি। এখানে একটা টালির কারখানা। এই যে ভদ্রলোক টালি তৈরি করছে, কি সুন্দর। হাঁটতে হাঁটতে অন্য একটা দিকে এসে আবার গঙ্গার পাড়ে চলে এলাম। এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে। আসো না, এইখান থেকে মারি আসো। তাহলে তো পরিষ্কার থলটা দেখো, পেছনে আরো আর কিছু দেখো সুন্দরী ভালো গেছে। সবাই পরোটা ঘুগনি নিয়ে এবারে বসে পড়লাম। কাঁচা লঙ্কা কুচি দেবে, ঝাল খায়। ভালো টেস্ট আছে। এই যে পাঁপড়, এখানে পাঁপড় তৈরি করে শুকাতে দিয়েছে। কলেজ এখানে পাপড়ে মনে চাষ হয়, এই জায়গাতে এসে আমরা ছবি পাপড়ের করে চাষ হয়, বানানো হয়। আরে না জানি না তো কি করবে, একটা তো না বানানো হয়, পাপড় চাষ হয়। ও চাষ বানানো সবই একবার হলো। আর এই জায়গাটা খুব আজকে এনজয় করলাম, এই জায়গাটা আমরা বন্ধুরা মিলে খুব ভালো লাগলো। এটা হচ্ছে বাসক পাতা গাছের ফুল। এই যে ফুল দেখাচ্ছি, সবাই দেখুন। সর্দি কাশিতে এই পাতা খুব কাজে।
প্রচণ্ড উপকারী একটা ঔষধি গাছ, এরকমভাবে বন জঙ্গলের মধ্যে পড়ে আছে, জাস্ট ভাবাই যাচ্ছে না। প্রচুর জায়গা জুড়ে এই গাছ হয়ে আছে। এক মিনিট দাঁড়িয়ে যাও একটুখানি, দাঁড়াও এক মিনিট। হ্যাঁ ওইভাবেই দাঁড়াও, যেইভাবে আছে সেইভাবেই দাঁড়াও। এবার পিঠে কি বাইরে দেখ তো কোকা না কি আছে আমার ব্যাগের পাশে, এই যে দেখো নতুন জামা হবে। মাঠে নেবে আমার বান্ধবী ছাগল ধরতে চাইছিল, তার পরিণাম দেখুন, সব নিয়ে চলে গেল। খানিকক্ষণের জন্য হারানো ছেলেবেলা আবার আমরা সব খুঁজে পেলাম। সবাই খুব আনন্দ করছিলাম, আমাদের খুব ভালো লাগছিল। সংরক্ষিত এলাকা, যত এখানে গাছ ধরতেই পারবে না। গাছে যত মানে এ হয় সবই কি আর হয়, শুধু ধরে যাবেই। বেল গাছটা কেমন হয়ে গেছে, পুরো শুকিয়ে গেছে। কোথায় বেল গাছ? খুব মিষ্টি, এই ফুলের জাতটা ছোট ছোট, কিন্তু ফুলটা দেখতে খুবই সুন্দর, কিন্তু খেতেও মিষ্টি। এই যে আমরা এখন এইখানে এসে এই কুল গাছ থেকে এই লেডি কুলটা পেড়ে দিয়েছেন, আর এই কুলটা ধরে আছে। ধীরে ধীরে সময় এগিয়ে চলল। বাচ্চাদের এবারে ছুটি হবার সময় এগিয়ে এসেছে। মাঠ ঘাট প্রকৃতি আস্তে আস্তে বিষণ্ণ হয়ে উঠল। স্থানীয় মানুষদের সঙ্গে তখনও আমরা গল্পগুজবের পালা চালিয়ে যাচ্ছিলাম। আলাদা আলাদা, আমাদের কিন্তু এক জায়গা, আমাদের খানদানি হাই বিরাট পরীক্ষা শেষ হয়েছে, সব খুব হাসি। কত বছর পর দেখা। পরীক্ষা থেকে বেরিয়েছি সবে, দিয়েছি পুরো পেছনে অস্মিতা, এই অস্মিতা হয়ে গেছে কথাটা। দর্শন খুব ভালো হবে, মানে 2 ঘন্টার মধ্যে দর্শন হয়। সবাই খেতে এসছে, কিন্তু দুর্ভাগ্য ওদের খাবার নেই।